চলো গাইস, আজকে আমরা বানাবো রুই মাছের পাতুরি। পাতুরিটা কি করে বানাচ্ছি তোমরা দেখে নাও। প্রথমে নিয়ে নেব পোস্ত, 1.5 চামচ মতো নিয়ে নেব। তারপরে নিয়ে নেব 1.5 চামচ মতো সর্ষে। তারপরে নিয়ে নেব 4টে কাঁচা লঙ্কা। তারপর একটু জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেল। এবার মাছটাকে একটু লেবু আর লেবু আর নুন দিয়ে একটু মাখিয়ে নেব। এখন তো হাতে সময় নেই, তাই আমি এখনই মাখিয়ে, তোমরা একটু মাখিয়ে রাখতেও পারো, তাহলে একটু ভালো হয়। একটু হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে একটু মাখিয়ে নেব। লাউ পাতাটা একটু ধুয়ে নিলাম। লাউ পাতাটা ধুয়ে এবার ওই সর্ষে পেস্টটা মাছটার মধ্যে দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নেবে, তাহলে নুন হলুদ তো ভালো করে মাছের মধ্যে চলে যাবে। এক্সট্রা করে তোমরা চাইলে নুন দিতেও পারো, নুন যদি তোমরা আগে কম দাও। এখন আমি আর নুন দিচ্ছি না, কারণ আমি একবারে পরিমাণ মতো দিয়ে দিয়েছি। একটু সর্ষের তেলও দিয়ে দেবে, তাহলে গন্ধটা খুব সুন্দর আসবে। তারপরে লাউ পাতাটার ওপরে মাছটা নিয়ে অল্প সর্ষে পেস্টটা হালকা করে হাতের ওপরে নিয়ে দিয়ে ওটাকে এবার ফোল্ড করে একটা সুতো দিয়ে বেঁধে নেবে। একটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবে, তাহলে আরও একটু সুন্দর লাগবে খেতে। এইভাবে পেঁচাবে যাতে মশলাটা বেরিয়ে না যায়। দেখে নাও আমি কীভাবে করে করছি, সেইভাবে পেঁচাবে, দেখবে একটুও বাইরে বেরোবে না। সুতো দিয়ে এটাকে ভালো করে দুদিক দিয়ে ভালো করে পেঁচিয়ে দেবে। আমার সব কটা পেঁচানো হয়ে গেছে। কড়াইতে হালকা করে সরষের তেল গরম করে এটাকে তুমি ওটা হালকা করে দিয়ে রাখো, দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবে কিছুক্ষণ। দেখো ঢাকনা খুলে আমি মাঝখানে একবার উল্টে নিয়েছিলাম, ওটা ক্যামেরা করা হয়নি, কিন্তু তোমরা একটু মাঝখানে দেখে নেবে। দেখো এখন পাতুরিটা হয়ে গেছে মোটামুটি। চলো, পাতুরিটা মোটামুটি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে এবার খেয়ে দেখা যাক। আর তো আপনারা কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। চলো গাইস, টাটা, বাই বাই।